এর 12 বছর দেউলিয়া হয়ে ইবাদত করে যে ফায়দা লুটতে না পারছো, একটা সেকেন্ড আপন পীরের কদমাইয়া যদি ইবাদত করতে পারো, 12 বছর দেউলিয়া হয়ে ঘুরে যে ও মুসলমান যে আমল করেছ, আপন পীরের সন্নিহিত লাভ করিয়া একটা মিনিট কাটাইছো, দেউলিয়া হয়ে যে ইবাদত বন্দেগী করে যে মুসলমান সব নেকি হাসিল করেছো, 1 মিনিটে রব্বি কারীম তার ঊর্ধ্বে জগৎ দিয়া দিবে। জোরে জোরে বলো মারহাবা। খালি দৌড়ই বেড়ায়ও না, কামেলের নিকট বসো। যাদের কথা আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উনিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহ বলছেন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উনিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এরা মুসলমান শুধু নাই তো না, এইবার আল্লাহর নবী বলে মেরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই, মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওলি মানুষে বানাই না, ওলি বানাই কে? আল্লাহর মাহবুব বান্দা বানাই কে? কিন্তু বাবারে আমার, আজকে মামার এই জন্য পৃথিবীর মধ্যে ওলি কোনোদিন ভণ্ড হয় না, ভণ্ড ওলি সাজে এই পৃথিবীর মধ্যে। আর আল্লাহর মাহবুব বান্দা যারা আল্লাহর ওলি বানায়, এই দুনিয়ার মানুষের মুখাপেক্ষী তারা রয় না, তারা রব্বি কারীমের মুখাপেক্ষী হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে মনে কিছু করেন না। ওলির দপ্তরে আইসি তো কিছু কথা বইলা একটু সান্না বললে, বাংলাদেশ তো ওলি আল্লাহদের দেশ, ওলিদের দেশ, তাদের যদি না বলি তাদের হক আদায় হবে না। কারণ আমাকে আনছে, আমি যদি খালি শরিয়াতের ওয়াজ করি, তরিকাতের কথা না বলি, আমার বাজানরা, কারণ আমরা তরিকাপন্থী আলেম হইয়া যদি খালি শরিয়াতের ওয়াজটাই করলাম, তরিকাতের ওয়াজ কারা করব? সব যদি শরিয়াতের ওয়াজই করি, তরিকাত তো বোঝানো লাগবে, ঠিকই না? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে। আরো জোরে বলেন কেউ বুঝিতে পারে না রে জামির আলীর খেলা, বলো কেউ বুঝিতে পারে না রে বাবা জামির আলীর, ঠিকই না? 30 বছর যারো জ্ঞান কি পটে না, 6 মাসের কালে আবার পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা দয়াল, যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, বলো যারে ইচ্ছা। জোরে কেউ বুঝিতে পারে না রে জামির আলী বাবার খেলা, ও কামেল পীরের খেলা, বলো কেউ বুঝি। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, জোর করিয়া কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ। এই জগৎটা খুব কঠিন বাবা। তাসাউফের জ্ঞান যে কত কঠিন এটা শরিয়াতের মৌলবীরা বুঝতো না। তাসাউফ যে অস্বীকার করে তার পিছনে নামাজ হবে না, সেটা তো বড় আলেম হোক। আর তাসাউফ আল্লাহর ওলির একমাত্র সুন্নি আকীদায় যত পীর আছে তারা তাসাউফপন্থী চলাফেরা করে, জেনে বলেন ঠিক কিনা? তাসাউফের জ্ঞান
মানুষ তো 6 লতিফা, এই লতিফার কার কোন জায়গা লতিফা, কার কোনে বাড়ি একমাত্র কামেলের জানে খবর। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলির কদমে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হলো রহমত, একটা হলো গজব। মনে করছেন এখানে আসছে বুঝি ইসালের সব, এখানে আসছে ইসালের সব, শুধু জীবিতদের নয়, তামাম পৃথিবীর উম্মতি মুহাম্মাদি নরনারী আল্লাহর মাহবুব বান্দাদের মিলন মেলা এটা। এই মেলায় থেকে কেউ যাবে ঠেলা খেয়ে, কেউ যাবে রহমত নিয়ে, কেউ যাবে গজব নিয়ে। কারণ মুসলমান শুনে নাও, এই দপ্তরটার মধ্যে এমনও পাগল আছে যাদের মধ্যে রব্বে কারিম রাজি খুশি হয়ে গেছে। আর আল্লাহ কারে দিয়া কোথায় মেলা মিলাইবো, কোন জমিনের মধ্যে অনেকে চিন্তা করে আল্লাহর ওলি হলো কেমনে, অনেকের চিন্তা এই ব্যক্তি এটা হলো কেমনে। কারণ রব্বে কারিমের এই কুদরতি খেলা দুনিয়ার মানুষ কেউ জানি না, কেউ বুঝি না। আর আল্লাহর ওলি বানায় যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আমার টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওই কামেলে মোকাম্মেলের কাছে গেলে আল্লাহ পাক ঠিকানা পাওয়া যায়, রাসূল চিনার ঠিকানা পাওয়া যায়। যার মুখের দিকে তাকাইলে মদিনার ঘিরান পাওয়া যায় রে, যার কথা শুনলে মদিনার কথা মনে পড়ে যায়, যার বয়ান শুনলে পিতা মাতার কথা মনে পড়ে যায়, যার কথার মধ্যে কোনো জুট নাই, যার কথার মধ্যে কোনো বানোয়াট নাই, যার চলার মধ্যে কোনো অহংকার নাই, যে ব্যক্তির মতন মুসলমান যার ভিতরে দুনিয়ার কোনো লোভ লালসা নাই, একমাত্র একটা লোভ আছে, সেটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের পাওয়ার ঠিকানার লোভ। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান একটা হলো সোনার মদিনার, একটা সোনার বাংলা। এক দেশে দয়াল নবী, নূরের নবী, মদিনার কামলিওয়ালা নবী উম্মতের কান্ডারি হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছে। সোনার মদিনায় সোনার নবীর আগমন ঘটল। আর পৃথিবীর মধ্যে আর একটা দেশ সোনার বাংলা, যে দেশে অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছে। আজকে যারা ওলি আল্লাহদের সঙ্গে বিদ্রোহী করো গো, আমি তাদেরকে বলে যাই, শুনে নাও, শুনে নাও। এই বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা ইসলাম আনছে। ইতিহাস পড়ে দেখো, ইতিহাস জেনে দেখো, ইসলাম আনার জন্য ভূমিকা কাদের ছিল। যারা ইসলাম আনছে তাদের জীবনীটা পড়ে মুসলমান। আজকে বড় বড় গলায় কথা বলো গো মুসলমান, ইতিহাস খুঁজে দেখো, অবদান বাংলার জমিন ইসলামের অবদান কারা রাখলো? আল্লাহর ওলিগণ, যাদের খাতির আল্লাহ পাক এই জন্য বললাম, নামাজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, হজের আগে আলা নাই। আল্লাহ বলে আল্লাহর ওলিদের বিষয় আলা, সাবধান সাবধান। বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন নবীজি, যদি কোনো ব্যক্তি মুসলমান শুনে নাও ওলিদের বিরোধিতা করে, আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেয়। আরে তুমি আমি সাধারণ মানুষ ভাবতে পারি, যুবক শোনো, যেদিন এই জামির আলী থাকবে না, যেদিন এই জমিন থেকে চির বিদায় হইয়া অন্ধকার জগতে শুয়ে যাবে, সেদিন বুঝবে রে মুসলমান, শোনো, আল্লাহর ওলিদের জীবনী পড়ো, আল্লাহর ওলিদের কদমে আসো, আল্লাহ চিনার জন্য, রাসূল চিনার জন্য। এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। এই দেশে যেদিন তুমি চলে যাবে, সেদিন বলি আল্লাহর কত দাম, ওলির কদমে কত দাম। এই ওলি আল্লাহর কদমে যাইয়া রে যুবক, যদি দুনিয়ার মধ্যে এখনো সময় আছে, আসো পৃথিবীর মধ্যে যেমন স্বর্ণকারের মুসলমান শুনে নাও, কামারের কাছে গেলে যেমন ওই পোড়া গন্ধ তোমার নাকে আসবে, ও মুসলমান শুনে নাও, তোরালার কাছে গেলে আতরের ঘিরান পাওয়া যাবে। আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহ ওয়ালার ঘিরান পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। তবে বর্তমান অবস্থায় বাবার একটা গান মনে পড়ে যায়, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি,
আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবীগণ। বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে, নবীজি মাটির মানুষ, নবী মাটির মানুষ, বলে তারা কেমন করে, জোরে বলেন ঠিক কিনা। বর্তমানে এই জামানার মধ্যে এমন মুসিবতের জামানা চলতেছে, দাড়ি টুপি জুব্বা মাথায় চলছে তারা আল্লাহর পথে। ও মুসলমান, সদাই তারা পড়েন কোরআন তাসবিহ আবার হাতে, জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু এইগুলোর মধ্যে নবী পাওয়া যাবে না। নবী আল্লাহর কাছে গেলে নবীর সন্ধান পাওয়া যাবে। আল্লাহ ওয়ালা এর মুসলমান, আল্লাহ আল্লাহর নবী ওয়ালার কাছে যখন যাবে, আল্লাহ পার ঠিকানা তখন পাওয়া যাবে। ওই ঠিকানা যদি ভুল করে মুসলমান, ইহকাল পরকাল হারাইবা হেলা করে। কারণ বর্তমান জামানায় আর কোন নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা। এই বিলায়াতের ওলিদের কদমে যদি যাইতে পারো, বেলায়েতের দরজার ওই কামেল মুকাম্মেলের কদমে যদি একবার সন্নিহিত লাভ করতে পারো, তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। তবে তোমার ভিতরে খটকা থাকবে, কেন থাকবে না? কারণ নবীদের চাচার সংখ্যা ছিল 9 জন, ইমানদার হলো 2 জন। একজনের নাম আমির হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই নবীরে চিনতে ভুল করেছিল। আজকে এলাকাবাসী সবাই চিনবে না, একদিন কেঁদে লাভ হবে না রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, আমার নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই নবীরে পায় না। ওরে মুসলমান, 7 আর 4 11 জন নবীরে পায় নাই, আর 2 আর 2 4 জন নবীরে পাইলো। নবীরে পায়া বলে, নবী আমাদের বাতি যাও, কেমনে নবী হয়? ও কেমনে মুসলমান? শুনে নাও, ওরে লালন পালন করলাম, কেমনে নবী হয় রে মুসলমান? এই জ্ঞানদার মধ্যে নাই, সাধনা করতে করতে যিনি আল্লাহ রঙে রঙ্গিত হইয়া জীবনটাকে কুরবানি করে দিছে এই পৃথিবীর মধ্যে, সেই তো কামেল মুকাম্মেল হয়ে গেছে। যেমনি হয়েছিল মনসুর হাল্লাজ, এই দুনিয়ার মধ্যে আল্লাহকে ডাকতে ডাকতে এর মুসলমান এমন আল্লাহ হয়ে গেল, এই দুনিয়ার মধ্যে বলা শুরু করলো আনাল হক, আনাল হক, আমি আল্লাহ। শরীয়তের মৌলবীরা বুঝতে পারে না, শরীয়তের মৌলবী কয়, ও মনসুর, তুমি দুনিয়ার মধ্যে কে শিরকি করা শুরু করছো? আরে মনসুর তো শিরক করে নাই। ওয়াহাবীরা মৌলবীরা শোনো, আজকে বাংলাদেশের অসংখ্য বাতিল আলেমরা, তোমরা নিজেরাই ওয়াজ করো, আল্লাহর বান্দার হাত, আল্লাহর হাত। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দার জিবা আল্লাহর জিবা, বান্দার দেহ আল্লাহর দেহ, বান্দার হাত আল্লাহর হাত। এখন মনসুর আল্লাহ তো এমন ভাবে মনসুর আল্লাহকে রাজি করে ফেলেছিল, খুশি করে ফেলেছিল। শরীয়তের আলেমরা বুঝতে পারো না, জোরে বলেন ঠিক কিনা। এই জগৎটা বুঝানো বড় কঠিন। ওদিকে অনেক সময় কইব রুল আমিন সাহেব কি তা কই রে, আরে কি তা কইব বা কোন রেবা। মনসুর হাল্লাস এমন ভাবে আল্লাহরে রাজি খুশি করছে, আনাল হক, আনাল হক, আমি আল্লাহ। মনসুরের শরীয়তের আলেমরা আইয়া বিচার করবে, এই কুফরি করছে, কাফের হয়ে গেছে, হত্যা করা ফরজ। যখন তাকে ধইরা জবাই করছে, জবাই করলে জবানের ভিতর থেকে আওয়াজ আসছে, রক্তের ভিতর থেকে আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই মৌলবীরা কয়, হারে কি ভুল করলাম, মানুষ হত্যা মহাপাপ, কি করলাম? তখন মনসুরের পায়ে ধরে কান্দে, রক্ত ধরে কান্দে, মনসুরকে আল্লাহর কাছে, আল্লাহ কি ভুল করলাম। এ ভাই, এই জন্য আল্লাহওয়ালা হইতে গেলে এই আল্লাহওয়ালার কাছে ঘুরতে ঘুরতে যখন দেখবেন শরীয়তে, দেখবেন আপনি কত ভুল, কিন্তু এগুলো বল না। কারণ আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন মারহাবা। যুগ শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি মাওলানা, বল যুগ শ্রেষ্ঠ আউলিয়া মুর্শিদ
মুড়িদের কান্ডারি তুমি, হয় না তোমার তুলনা বাবা, হয় না তোমার তুলনা বাবা মাওলানা। একটু জোরে জোরে চোখের পানি ছেড়ে বলেন যুগ শ্রেষ্ঠ আউলিয়া, আইরে যুগের শ্রেষ্ঠ আউলিয়া কুল শিরোমণি বাজান মাওলানা। বলো আউলিয়া কুল শিরোমণি। এর মুড়িদের মায়ায় কান্দে বাজান, মুড়িদের মায়ায় কান্দে, হয় না তার তুলনা বাজান, হয় না তোমার তুলনা বাবা মাওলানা। বলো যুগ শ্রেষ্ঠ, আরো জোরে বলেন যুগ শ্রেষ্ঠ আউলিয়া তুমি, যুগ শ্রেষ্ঠ আউলিয়া কুল শিরোমণি মাওলানা। মুরিদের গায়ে ফুটলে কাটা, টের পাই তার আপন পীর বাবা। মুরিদের পায়ে ফুটলে কাটা, টের পায় আগে আপন পীর বাবা। এই জগতে এমন বান্ধব, এ জগতে এমন বান্ধব পাবি না আর খুঁজি, আর পাবি না আর খুঁজি। আ বাবা মাওলানা। বল যুগ শ্রেষ্ঠ আউলিয়া, বল যুগ শ্রেষ্ঠ এরে আউলিয়া কুল শিরোমণি মাওলানা। বল আউলিয়া কুল শিরোমণি মাওলানা। তুমি আশিকের কান্ডারি দয়াল, তুমি মুরিদের কান্ডারি দয়াল, হয় না তোমার তুলনা, হারে হয় না বাজান মাওলানা। বল যুগ শ্রেষ্ঠ আউলিয়া তুমি, যুগ শ্রেষ্ঠ ওরে আউলিয়া কুল শিরোমণি মাওলানা। বলো আউলিয়া কুল শিরো। বিশ্ব জগৎ গুইরা দেখলাম, তামাম বাংলা গুইরা দেখলাম, হয় না তোমার তুলনা বাবা, হয় না। আরো জোরে ওরে তামাম বাংলা গুইরা দেখলাম, তামাম বাংলা, হয় না তোমার তুলনা বাজান, হয় না তোমার বাবা মাওলানা। বলো যুগ শ্রেষ্ঠ, আরো জোরে বলেন যুগ শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি মাওলানা। বলো আউলিয়া কুল। আহা, পৃথিবীতে মুরিদের মায়া, মুরিদের ব্যথা একমাত্র পীর যেমন বোঝে। পৃথিবীর মধ্যে যেমন মুরগি তার বাচ্চাকে সুরক্ষিত রাখে পাখনার নিচে, তদ্রূপ আপন মুর্শিদ তার মুরিদারকে তার নিজের ছায়ার নিচে ঢেকে রাখে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন। এই জন্য পীর মুরিদ যারা না করেন এরা বুঝবেন না, পীর মুরিদ যারা না করবেন এরা বুঝবেন না। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন না, যখন দাঁত থাকবে না তখন ভালো গোশ দেখলে, এখন তো যদি হাড্ডি দেখেন আফসোস করবো, হারে যদি জৈবনকালে পাইতাম খড়, এই খড়গুলো দেইকা গরু হামলায় কান্দে বুড়া হয়ে গেলে, কাহারে জৈবনকালে খাওয়াইলো না, এখন বুড়া কালে ঘাস কাঁচা গাছ। তা আমাদের অবস্থা হয়েছে এই, এটা বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। যে যেগা গেলে অলির কদমে গেলে শরিয়াত তরিকত হাকিকত মারিফাত, আগুন পানি মাটি বাতাস, ইসলাম ইমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত, শরিয়াত তরিকত হাকিকত মারিফাত সব প্ল্যাটফর্ম শেখা যায়। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। শরিয়াতের বিদ্যা অর্জন করতে গেলে যেতে হয় স্কুল কলেজে, আর তরিকাতের বিদ্যা অর্জন করতে গেলে কামেলের দপ্তরে যেতে হয়। জোরে বলেন ঠিক কিনা? কামেলে মুকাম্মেলের কদমে যেতে হয়। কি বিদ্যা অর্জন করতে গেলে? শরিয়াত তরিকাতের আলো, তরিকাতের ইলম, মারিফাতের ইলম, ইলম অর্জন করতে হলে স্কুল কলেজে গেলে পাওয়া যাবে না। স্কুল কলেজ ভার্সিটিতে গেলে শরিয়াতের ইলম অর্জন করা যায়, আর কামেলে মুকাম্মেলের কদমে গেলে শরিয়াত তরিকাতের ইলম অর্জন করা যায়। ইলমে হুজুরি, ইলমে হুসুলি, এ মুসলমান শোনো, ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে মারিফাত শিক্ষা হয় আল্লাহর ওলির কদমে। জোরে বলেন না মারহাবা। খালি শরিয়াত দেখলে হবে না, দেখেন না। এই জন্য শরিয়াতের বাবারে কবির মনোযোগ,
আল্লাহর ওলির কদমে অনেক সময় হুকুম পালন করতে হয়। আল্লাহর ওলি বলছেন, বাবা তুমি এই একটা ছুরি দিছে হাতের ভিতরে, ছুরি দেয়া গাছে উইটা তুমি আত্মহত্যা করবা। কিছু হুজুর কেমনে বলেন? কয় হ বাবা, ছুরিটা নিচে পুইতা থুইয়া তুমি উপরে উঠা লাফ মারবা ছুরির মধ্যে, চোখ বন্ধ করে। উনি উপরে উইটা গাছে উইটা ছুরিটা পুইতা থুইয়া চাকুটা পুইতা উপরে তাকায় চিন্তা করে, হুজুরে লাভ দিতে বলছে, কি তা করবো, জীবনটা দিব, মেরে যাবো, মরবো না, নাইমে আইছে। আবার চিন্তা করে হুজুরি হুকুম দিছে, পীর সাহেব হুজুর হুকুম দিল। হুজুর বললো, বাবা মুরিদরা পরীক্ষা করতেছে, মুরিদ আর পীর, বাবা হুজুরের কাছে যদি জিগায়, বাবা তুমি মরলা না, কি তা কইতাম। আবার উঠছে গাছে, 3 বার উঠা পর চিন্তা করছে, যা 3 বার উঠলাম, মরতে তো হইবই একদিন, কারণ মরণ তো লাগবেই। আজ মলু মরবো, কাল মলু মরবো। পীর সাহেব হুজুরের কদমে 12 বছর কাটাইলাম, 12টা বছর পরে হুজুর কইছে মরতে, তা হুজুরের কথা রাখি। চাকুটা উপরে ফুইতা উপর থেকে লাভ দিচ্ছে, সে চোখ বন্ধ করে যা গেলাম, শেষ হয়ে দেখে চাকুটা নিচে হয়ে গেছে। তখন পীর সাহেবের কাছে গেছে, বাবা আমি, কয় বাবা আপনার আপনি 3 বার গাছে উঠছেন, 3 বার নামছেন বাবা। আরে আল্লাহর ওলি যার পাশে থাকে বাবা, তার কি মরণের কোনো ভয় থাকে? জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না। বাবা আপনি তো ভয় পান কেন? আমি তো আপনার ঈমান পরীক্ষা দেখছি। কারণ আল্লাহর ওলিদের হুকুম মুরিদের জন্য অজীব হয়ে যায় মানা, কিন্তু ওলিদের কদমে আসি এখনো বাটপারি ছাড়তে পারিনি। পীর মুরিদি করা এত সহজ না। মুরিদ মানেই আত্মসমর্পণ করা, পীর মুরিদি করা, পীরের হুকুম তালিম করার সঙ্গে সঙ্গে যখন যে হালাতে থাকবে, তখন আপনাকে হুকুম দিছে, আপনি হুকুমের বাইরে চললেন। পীরে বললো, বাবা এটা করো না, আপনি সেটা করলেন, তাহলে আপনার মুরিদ হয়ে লাভ নেই। আত্মসমর্পণ যদি মরতে না পারেন, দৌতকারীর হাতে যেমন মুর্দা থাকে, মুর্দা কি বলতে পারে যে আমার কোথায় ময়লা আছে ঢলে দাও, কোথায় একটু আস্তে ঢোলা দাও, এই মাত্র জান্ডা বাইরে আস্তে আস্তে পানি দাও, কইতে পারে? তদ্রূপ মুরিদ থাকে পীরের হাতে। এরকম দৌতকারীর হাতে যেমন মুর্দা থাকে, পীরের হাতে মুরিদ থাকে তদ্রূপ। তখন ওই মুরিদ যে ব্যক্তি মরতে পারে, সেই মুরিদ দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব করতে পারে। আস্তে কইবেন না জোরে কইবেন? কথা কি বুঝে আইছে আমার? দৌতকারীর হাতে ভাই মারা গেছে, আর ঘুমাচ্ছেন নি, ঘুমায়েন না, ওয়াজ শোনেন। আমি তো এত বড় আলেম না, কথা বোঝেননি, মোটামুটি এত বড় বিজ্ঞ আলেম না, জানিও না। দৌতকারীর হাতে মুর্দা আছে, ধুইতেছে, মুর্দা কথা বলতে পারে না, আমার আস্তে ডোলা দাও, গরম পানি দিও না ঠান্ডা পানি দাও, কইতে পারে? আর আস্তে কর না কেন? বাড়ি যে কইবেন, বাবিরে শুনাইবেন। সিদ্দিকী সাহেব তো বলছিল, আমরা এখন কইছিলাম না, এখন কথা কইতেছি। তদ্রূপ আপন পীর তার মুরিদকে ওই রকম যখন যে হালাতে রাখবে, তখন সেই হালাতে থাকতে হবে। কখনো আপনাকে পরীক্ষা নিবে, এই পরীক্ষায় যখন আপনি সাকসেস হবেন, তখনই আপনি দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব করতে পারবেন। জোরে বলেন না মারহাবা। আমার বাবারা, এই জন্য পীর মুরিদি এত সহজ না। পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়, পাপীদেরকে তড়াইতে ভবেতে উদায়। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল সকলে চল। আবার একদল মুন্সি বাইরে হয়েছে, কয় পীরটির কোরআনে নাই। একদল মুন্সি বাইরে হয়েছে, কয় কোরআন তুলে ধুনা ধুনলাম, কোথাও তো পীর পেলাম না। ওদের বাটপাড়ার বাটপার, ওটা দরিয়া জুতা দিয়ে পিটাইতে হবে। আরে আরবিতে কোরআন নাজিল হয়েছে আরবিতে, আর পীর হলো ফার্সি ভাষা। পীর কি ভাষা? জোরে বলেন না, কি ভাষা? ফার্সি ভাষায় বলা হয় পীর, আরবিতে বলা হয় মুর্শিদ, আর বাংলায় বলা হয় অভিভাবক, ইংলিশে বলা হয় গার্জিয়ান। এই বুকার দলে তারা বুঝাইতে পারি না পীর শব্দের অর্থ মুরব্বী, গার্জিয়ান। তা পীর তো ফার্সি ভাষা, কয় পীর তো কোরআনে পাইলাম না। পাবি কেমনে? তুই তো কোরআন পড়তেই পারিস না। কোরআনে আসছে মুর্শিদ, জোরে বলেন না মারহাবা। পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়, বলেন পীর তো সামান্য নহে, নবীর। পাপীদেরকে তড়াইতে ভবেতে উদায়, তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল। একটু জোরে জোরে বলেন, তোরা চল সকলে চল। ওরে কত পাপী উদ্ধার পেল পীরের খাতিরে, আয় হায় কত পাপী উদ্ধার পাবে পীরের খাতিরে। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল।
আমার দয়াল মুর্শিদ ডাকিতেছে মধুর বচনে, আমার দয়াল পীরে তোরা চল সকলে চল পীরের কদমে, জোরে বল মারহাবা। এ বন্ধুগণ, নবীর পাগলের কথা বলতে গেলে অনেক কথা এসে যায়, একটা কথা না বললে নাই। নবীর পাগল ছিল যেমন সাহাবীরা, ওলিদের পাগল হলো বাংলার কিছু আশিকেরা। নবীর পাগল যারা, নবীজি উহুদের যুদ্ধে রওনা দিবে, কথাগুলো খুব খেয়াল করবেন, একটু আলোচনা শরীয়তের দিকে যায়। অনেক যুবক বন্ধুরা আসরে লক্ষ্য করে নিবেন। রহমতের নবী রাহমাতাল লিল আলামিন উহুদের যুদ্ধে যাবে, নবীজি দেখি ডাক দিলেন আমার সাহাবীরারে, আমি নবী উহুদের যুদ্ধে বাতিলের সঙ্গে যুদ্ধ হবে, তোমরা সবাই আসো আসো গো। দলে দলে মানুষগুলো আসতে লাগলেন। নবীজি সাহাবীদেরকে গণনা করতে লাগলেন। গণনা করিয়া দেখে রে, নবীর প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই কাতারে দাঁড়ায়া আছে। আমার নবী ডাক দিয়ে বলে, হানজালা রে, ও পাগলেরা শুনে নাও, কথাগুলো বোঝার জন্য একটু বলে যায়। আমার নবী ডাক দিয়ে বলে, হানজালা রে, তুমি লাইনে দাঁড়াইছো কেন? বলে, নবী গো, আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব। আমার নবী হানজালা রে, গত রাত্রে তোমার বিবাহ দিয়েছি, আমি নিজে বিবাহ পড়াইছি, আজকে তোমার হানিমুন হবে, আজকে তোমার বাসর হবে রে হানজালা, তুমি কেন দাঁড়াইলা লাইনে? যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি বাড়িতে যাও, তোমার বিবির একটা হক আছে, হকটা আদায় করো। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার বন্ধুরে আমার, কথাগুলো দিলের কান্ডা লাগা শোনো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নবী গো, এরে আমার নবী যাবে যুদ্ধের ময়দানে, আমি যাব হানিমুনে, এটা কেমন করে হয় রে? কিসের হানিমুন, কিসের কিসের বাসর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আপনি লয়ে যান, আমি যাব যুদ্ধের ময়দানে। আমার নবী হানজালা রে, তোমার একটা বিবির হক আছে, নতুন বিবাহ করেছো, বাসর হবে, হানিমুন হবে রে হানজালা, আজকে তোমাকে নিব না, তুমি যেও না। রাসূলুল্লাহ যুদ্ধে চলে গেলেন। আমার বাবারা আমার শুনে নেন, মাত্র হানজালাকে রেখে রাসূল সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে চলে গেলেন। যা পর মুসলমান যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দান থেকে দিকে হানজালা তার বিবিকে নিয়ে বাসর ঘরে মুসলমান আছে। এমন সময় কে জানরে, ও যুবক বন্ধুরা শুনে নাও, ও নবীর পাগলেরা, ও আমার ওলি প্রেমিকার শুনে নাও। এরে মুসলমান, তৎকালীন জামানায় তো কোনো মাইক ছিল না, এই মুসলমান টিনের সঙ্গ দিয়া, ও আমার বাবারা আমার বন্ধুরা আমার চঙ্গ দিয়া ডাক দে বলে, রে কোথায় রে মক্কার মানুষেরা রে, কোথায় মদিনার মানুষেরা রে, শহরবাসী নগরবাসী শোনো, নবী নাই, নবী নাই। এর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। মক্কার শহরবাসী মদিনাবাসী শোনো রে, রহমতের নবী আর দুনিয়ায় নাই, নাই, নাই। এই আওয়াজটা হযরত হানজালার কানে যে লাগছে রে, হানজালা এক লাফে গড় থেকে উঠিয়া যখন বলে, মুসলমান শুনে নাও, ওই মুসলমান দেওয়ালে তরবারি লটকানি ছিল, তরবারিটা টানতে বাইর করে রওনা হয়ে যাইতে লাগলেন। বিবি পিছন থেকে ডাকতে বলে, স্বামী কই যান গো? তরবারি নিয়ে কই যান? কয়, বিবি রে, শুনছনি আমার নবী আর দুনিয়ার মধ্যে মনে হয় নাই রে, আমার নবী যদি নাই থাকে রে, আমি হানজালার বেঁচে লাভ কি রে? আমি হানজালা
জীবন দিয়ে দিব আমার নবীর প্রেমে। আরে যারে পাইয়া আমি দুনিয়ার সব দুঃখ ভুলে গেছি, যার কদমে যায়া আমি দুনিয়ায় শান্তি পেয়েছি, যার কদমের মধ্যে গেলে আমি শান্তি খুঁজে পাই, যার নূরের কদমের মধ্যে আমি হানজালা আমার মাওলার খুঁজে পাই রে, সেই নবী বুঝি, এই নবী বুঝি নাই নাই। বিবলে স্বামী রে, আপনি কি ভুলে গেছেন এই মাত্র আমাদের বাসর হলো, এই মাত্র দুজনের মিলন হলো, আপনার উপরে গোসল ফরজ। ও আমার স্বামী, স্বামী রে, কারণ আপনি এই মাত্র আমাদের দুজনের মিলন হলো, আপনার ফরজ গোসল বাকি আছে রে স্বামী। আপনি যে যুদ্ধের ময়দানে যান, আল্লাহর নবীর জন্য যদি যুদ্ধের ময়দানে ছুটে যান, না জানি আপনি শাহাদাতের পেয়ালা পান করেন, আপনি কি জানেন না আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে? এ আমার স্বামী, স্বামী রে, একটু দেরি করেন, আমি বাইরের কূপ থেকে পানি আনি, পানি আনিয়ে আমি আপনারে সুন্দর করে গোসল করায়া দিই, তারপরে আপনি যুদ্ধের ময়দানে যান। হানজালা কয়, বিবি রে, আরে গোসলের মশলা তুমি দিতেছো, গোসলের ওয়াজ করো। বিবি রে, তুমি কি বলতে চাও? আমার নবী যদি না থাকে রে, আরে আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে, আমি হানজালা পৃথিবীর মধ্যে কেমনে থাকবো রে? আমি হানজালা, তুমি গোসলের মশলা নিয়ে আসো, গোসলের ওয়াজ করে রে বিবি, বিবি রে, আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিসের ফরজ গোসল রে বিবি, কিসের ফরজ গোসল রে বিবি? তুমি আমারে বাধা দিও না, আমি রওনা দিলাম নবীর প্রেমে ডাকিতেছে নবীজি আমার, ডাকিতেছে নবীজি আমার, চিরবিদায় দেও হে ও বিবি রে, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে, একটু মহব্বতে বলেন, চিরবিদায় দাও হে প্রাণের বিবি রে, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে ও বিবি রে। দেখা হবে হাসর ময়দান,